ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, তোমাদেরকে তো বলেছিলাম যে আমি যাব শ্বশুরবাড়িতে। তো তাই জন্যে দেখো, মেয়ে স্কুল থেকে আসার পরেই আমরা রেডি হয়ে নিয়েছি। আমরা যাব বাস ধরতে। তো ওর ফ্রাইডে যেহেতু ছিল, স্কুলটা কামাই করাবো না বলে স্কুল থেকে ফিরবে তারপরেই আমরা যাব, এটাই আমরা ঠিক করেছিলাম। তো দেখো, আমি, আমার শ্বশুরমশাই, আমার মেয়ে বসে গেছি। লাগেজ বেশি করিনি, কারণ ফ্রাইডে যাব, স্যাটারডে থেকে আবার আমরা সানডেতে ফিরে আসব। সেই জন্য আমরা বেশি লাগেজ করিনি, একটা দিনের জন্য তো। আর আমার সমস্ত কিছু ওখানেই থাকে, জামা কাপড় সমস্ত কিছু, শুধুমাত্র ওষুধটুকু নিয়ে যেতে হয়, কারণ ওষুধটা কখন কার কী কাজে লাগে কিছু বলা যায় না। বাচ্চার তো বটেই, বড়োরও আমি প্যারাসিটামল এগুলো টুকিটাকি নিয়ে যাই। তো আর মেয়ের জামা কাপড় আমাকে নিয়ে যেতে হয়। এখন যেহেতু ও একটু বড় হয়েছে, ওর একটা আলাদা আমি ব্যাগ করে দিই। ওর মধ্যে ওর জামা কাপড়, ওষুধ, ওর জলের বোতল, ওর কিছু টুকিটাকি খাওয়া দাওয়া, এটুকুটা দিয়ে ও পিঠে ব্যাগটাকে দিয়ে দিই। ওই ব্যাগটা ক্যারি করে, এতে করে আমার অনেকটাই হালকা মনে হয়। আর আমার যেহেতু কিছু নিতে হয় না, সেজন্য আমার মোটামুটি হ্যান্ড লাগেজেই কাজ চলে যায়, আর বড় কিছু নিই না। যেহেতু যাওয়া আসা হয়, সেজন্য বিশেষ কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, ওখানেই কিছুটা জিনিস রেখে দিয়েছি। তো দেখো, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো রাস্তাতে কত প্রচুর গাছ, এদিকে সত্যি ওয়েদারও ভালো, আর গাছের পরিমাণও প্রচুর প্রচুর গাছ। তো আমাদের এখানে জানাশোনা অটো রয়েছে, আমরা ওনাদেরকে বললেই ওরা আমাদেরকে এসে নিয়ে যায় এবং যেখানে যেতে চায় সেখানে গিয়ে পৌঁছে দেয়। এই জন্য আমাদের একটু সুবিধা হয়, কারণ এখানে না কি বলবো, মানে শেয়ারে কোনো কিছু অটো বা কিছু চলে না তেমন একটা, সমস্তটাই রিজার্ভ করতে হয়। তো দেখো, আমরা চলেও এসেছি এবং আমরা বাসে চেপে বসেও গেছি। এতদিন তো শুনেছিলাম যে মেয়েদের নাকি সরকারি বাসে ফ্রি হয়েছে, তো তারপরে কোথাও তেমন একটা যাওয়ার সুযোগ হয়নি বলে যাওয়া হয়নি। তো আজকে দেখো এসবিএসটিসিতে বসেছি, আজকে কিন্তু আমি সেই ফ্রি টিকিটেই যেতে পেরেছি। তো মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছিল যে যতই লাগুক, 5 টাকা লাগুক চাই 30 টাকা লাগুক, তো সেখান থেকে আমরা যখন টাকাটা বাঁচাতে পেরেছি, সত্যি খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মনের আনন্দে বাসে উঠে পড়লাম, আমার আর মেয়ের আধার কার্ড দিলাম, আমাদেরটা ফ্রি হয়েছে। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের টিকিটটা ফ্রি হয়নি, ওনার টাকা দিয়েই যেতে হয়েছে আর কি, যেহেতু শুধুমাত্র মেয়েদেরই ফ্রি। আর আমাদের সিটটা পড়েছিল একদম সামনে, ওনারা কিন্তু সিট নাম্বারও দিয়ে দিচ্ছেন আর কি, কোনো অসুবিধা হচ্ছে না। তো সত্যি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো তার জন্য আমাদের বর্তমান সরকারকে অনেক অনেক ধন্যবাদ। তো এই বাস আমাদের ছেড়ে দিয়েছে এবং আমরা কিন্তু টাইমেই পৌঁছে গিয়েছিলাম। খুব একটা দূরে নয়, 1 ঘন্টার মতো লাগে। তো তা হলেও মানে বাস খুব সুন্দর গেছে, কোথাও কোনো জ্যামেও ফাঁসেনি, আর খুব একটা লেট হয়নি। আর সেদিনকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল। কেন বলো তো? কারণ কি, সেদিনকে বৃষ্টিটা হয়নি, বেশ একটু হালকা হালকা রোদ রোদ, হালকা হালকা ছাওয়া ছাওয়া ছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম। আর শনিবার যেদিন বিপত্তারিণী পুজো ছিল আর কি, সেই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, বৃষ্টিটা পড়েনি। ভাগ্যিস বৃষ্টি পড়েনি, বৃষ্টি পড়লে না খুব অসুবিধা হয় যাওয়া আসা করতে। আর যেহেতু এই দিকটার রাস্তাটা এত সুন্দর যে বাস যদি একবার মানে মুভ করে যায়, স্পিড তুলে নেয়, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। মাঝে মনে হয় 2-3 জায়গায় দাঁড়িয়েছিল, তেমন একটা দাঁড়ায়নি, তাই জন্যে আমরা জলদি জলদি পৌঁছে গেছিলাম। তো শুক্রবার যেদিন গেলাম সেদিন রাতে বৃষ্টি হয়েছে, শনিবারটা হয়নি। রবিবার দিনকেও তেমন বৃষ্টি টিষ্টি হয়নি, এখানে এলাম। তো রবিবার রাতে বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হলো, ভোর 3:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম কি জানি সোমবার মেয়েটার স্কুল আছে, কি হবে এত বৃষ্টিতে। তারপর দেখলাম না, সকাল দিক করে ভোর দিকে বৃষ্টিটা ছেড়ে গেছিলো, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল, কিন্তু এখন আবার দেখছি মেঘ কালো করে এসছে। আমার একটাই ভয় যে মেয়েটার স্কুল ছুটির সময় যদি বৃষ্টি হয় তাহলে একটু অসুবিধা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার এদিকে কি হয়েছে, আমি ট্রেনে ফিরেছি, এবার হঠাৎ করে ট্রেনে এত হাঁচি শুরু হয়ে গেল। আমার তো এমনিতে একটু অ্যালার্জির সমস্যা রয়েছে, তো ওই হাঁচতে হাঁচতেই আমার না সর্দি করে গেল কালকে। কী আর করব। তো এই হচ্ছে ব্যাপার, শরীর কখনো ঠিক, কখনো ভালো, কখনো মন্দ, এরকমই দিন কাটছে।
কিন্তু দিন তো কাটাতেই হবে, মেয়ের স্কুল আছে, বাড়ির কাজকর্ম সবই রয়েছে। এই জায়গাটা তোমরা কে কে চিনতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আমার জায়গায় পৌঁছে গেছি। ওই গেটটা দেখে তোমরা আশা করি সকলেই জেনে গেছো যে আমার শ্বশুরবাড়ি কোথায় বা আমি কোথায় এসেছি। তো দেখো এই রাস্তাটুকু প্রচণ্ড কনজাস্টেড আর প্রচণ্ড ভিড় থাকে, তাই একটু বাসটার টাইম লাগে। তো চলো বন্ধুরা, আবার নতুন ব্লগে তোমাদের সাথে নতুনভাবে দেখা করব। টাটা।